যেখানে একসময় ছিল দম্ভ আর দাপটের প্রদর্শনী, আজ সেখানে নতজানু নীরবতা। ইয়েমেনের ধূলিকণার বুক চিরে উঠে আসা হুথিরা এবার ইসরায়েলের সব টেকনোলজিক্যাল গর্বকে মাটিতে মিশিয়ে দিল। প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা পুরো বিশ্বকে জানিয়ে দিল, আমরা হারিনি, হারব না। 26 এপ্রিল ইতিহাসের পাতায় আগুন লেগে গেল। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির গর্জনে কেঁপে উঠল পুরো বিশ্ব। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ন্যায়সঙ্গত প্রতিরোধের মুখে ধ্বংস হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটি ইসরায়েলের গর্বের প্রতীক কিনা আজ ধ্বংসস্তূপের ছাই গন্ধ টেনে নিচ্ছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র সরাসরি বিধ্বস্ত করেছে ইসরায়েলের হৃৎপিণ্ডকে। আর ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম, সে তো হতভম্ব, ভেঙে পড়া আর ব্যর্থ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তিকর বিবৃতি ছুড়ে বলছে তারা নাকি হামলা প্রতিহত করেছে, কিন্তু বাস্তবতার নির্মম চিত্র হলো হুথিদের আগুন বৃষ্টি ঠেকাতে পারেনি বিশ্বের এক সময়কার অজেয় বাহিনী। এই আঘাত ছিল গাজার প্রতিটি ভাঙা ইটের ভেতর থেকে জন্ম নেয়া ন্যায় বিস্ফোরণ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিষ্পাপ স্বপ্নগুলো এবার যেন ক্ষেপণাস্ত্র হয়ে ছুটে গেছে তেল আবিবের বুক চিরে। বিশ্বের দাম্ভিক শাসকরা যখন গরম চা হাতে কূটনীতির ঠান্ডা টেবিলে বসে মুনাফার হিসাব মেলায়, তখন ইয়েমেনের সাহসী হুথিরা রক্তের ঋণের জবাব রক্ত দিয়েই দেয়। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা রেড সি, আরব সাগর, বাব এল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে আগুনের বৃষ্টি ছড়িয়ে আসছে। আর আজ তারা দেখিয়ে দিল, কেবল জাহাজ নয়, ইসরায়েলের আকাশও তাদের আঘাত থেকে নিরাপদ নয়। গাজায় ইসরায়েলের অব্যাহত রক্তস্রোতে 51,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। নারী থেকে শিশু কেউই রক্ষা পায়নি। ইসরায়েল ফের গাজায় আগ্রাসন শুরু করতেই হুথিরা যেন আকাশজয়ী বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।